আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাই বলে আমি নাকি ভালো করে কোনো কাজই করতে পারি না, রান্না বান্না কিছুই করতে পারি না। আমি আজকে বাসার সবাইকে পোলাও আর মুরগির রোস্ট রান্না করে খাওয়াবো। আপনাদের সাথেও শেয়ার করলাম, দেখি কেমন হয়। তো চলুন রান্না শুরু করা যাক। আমি মুরগির লেগ পিস নিয়েছি 4টা। হালকা একটু লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। দুই পাশ উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। এই তো ভেজে নেওয়া শেষ। এখন ওই গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। এই তো বাদামি কালার চলে আসছে। তো এখন চুলার থেকে নামিয়ে নিব। এখন কড়াইতে 2টা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কিছু গোটা গরম মশলা, কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার এর মধ্যে অ্যাড করে নিলাম ফেটিয়ে রাখা টক দই। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব উপর দিয়ে তেল ওঠা পর্যন্ত। যখন দেখব উপর দিয়ে তেল উঠে গেছে, এর ভিতরে ভেজে রাখা মাংসের পিসগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর পানি অ্যাড করে দিব। পানি দেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নিব। এ তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এর ভিতর দুধ অ্যাড করে দিলাম, কয়েকটা কাঁচামরিচ আর চিনি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিলাম যাতে সব দিক থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো আমার রান্না প্রায় শেষ। এখন আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। এই তো হয়ে গেছে চিকেন রোস্ট। তো একটু পরে তার রিয়াকশন দেখতে পাবেন কেমন হয়েছে। এখন আমি পোলাও রান্না করব। পোলাওয়ের জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন এর ভিতর চাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুটা ঝরঝরা আর হালকা লাল লাল করে ভাজবো। এই তো আমার ভাজা প্রায় শেষ। এখন এর ভিতরে আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আগে থেকে কুকারে পানি গরম বসিয়ে দিয়েছিলাম, তো তার ভিতরে ভেজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ঢাকনা দিয়ে দিলেই পোলাও রেডি হয়ে যাবে। দেখুন বলক এসে গেছে। এই তো রেডি হয়ে গেছে ঝরঝরা পোলাও। পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছাড়িয়ে দিলাম। আমার রান্না শেষ। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।